গুড মর্নিং বন্ধুরা। কাল থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক টেস্ট ম্যাচ, ঐতিহাসিক গ্রাউন্ড লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ভারত ইংল্যান্ড 3 নম্বর টেস্ট ম্যাচটা কী হবে, কী আর হবে, ভারতীয় দল জিতবে আবার কি। দেখো, দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতার পরে ভারতীয় দল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অলরেডি কালকে পৌঁছে গিয়েছিল, কালকে প্র্যাকটিস করেছিল, হয় আজকেও প্র্যাকটিস করবে। কালকে 10 তারিখ, কালকে ইম্পর্টেন্ট দিন ভারতীয় টেস্ট ক্রিকেট টিমের জন্য। তার কারণ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ জেতার যে অনুভূতি, যে আবেগটা কিন্তু প্রত্যেকটা প্লেয়ার ফিল করতে চায়। আরও একটা রেকর্ড বলে রাখি, বিগত 3টে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ম্যাচ কিন্তু আমরা 2টো জিতেছি। 2014 সালে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে আমরা লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জিতেছিলাম, 2018 হেরেছিলাম, কিন্তু 2021 সালে বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে কিন্তু আমরা একটা ঐতিহাসিক ম্যাচ জিতেছিলাম। দেখো, এই টেস্ট ম্যাচটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। 2টো টেস্ট ম্যাচ আগে হয়ে গেছে। 5 ম্যাচের সিরিজে ইংল্যান্ড প্রথম জিতেছিল, সেকেন্ডটা ভারত জিতেছিল, 1-1 বর্তমানে কিন্তু বরাবরই আছে। সুতরাং 3 নম্বর টেস্ট ম্যাচ মানে কালকে যে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড টেস্ট ম্যাচটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে উইকেট, ইংল্যান্ডের উইকেট স্বাভাবিকভাবে অনেক বাউন্সি উইকেট হয়, উইকেটে ঘাস হয়, আমাদের ব্যাটসম্যানরা খেলতে পারে না তাদের বলিং। কিন্তু আমাদের ব্যাটসম্যানেরা, ইংল্যান্ড হয়তো ভুল করে ফেলেছে যে প্রথম 2টো উইকেট দিয়েছে একবারে আমাদের ভারতের মতো ফ্ল্যাট উইকেট টাইপের মতো। সেই জন্যই তো ভারতীয় দল 600 রান করছে। ইংল্যান্ড কি এই তৃতীয় ম্যাচে, কালকের ম্যাচে এই ভুলটা করবে? দেখো, অলরেডি বেন স্টোকস বলে দিয়েছে যে পিচটা ইংল্যান্ডের মতো হয়নি, পিচটা মনে হচ্ছিল ভারতের সাবকন্টিনেন্টের মতো পিচ, মানে ম্যাচ হেরে যাওয়ার পরে তো পিচের দই দিতে হবে বন্ধুরা। যদিও লর্ডস ক্রিকেট গ্রাউন্ড তাদের নিজস্ব হোম গ্রাউন্ড, তারা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কথা শোনে না, তারা নিজের ইচ্ছা মতো পিচ করে। আর যেমনই পিচ করুক বন্ধুরা, আমাদের প্লেইং 11টা কিন্তু ভালো রাখতে হবে, মানে সেম প্লেইং 11 না হলে 1টা থেকে 2টো পরিবর্তন করলে খুবই ভালো হয়। দেখো, একটা পরিবর্তন তো কনফার্ম হবে, সেটা হলো জাসপ্রীত বুমরা কামব্যাক করছে। তার জায়গায় বাদ পড়বে কে? ডেফিনেটলি প্রসিদ্ধ কৃষ্ণাকে বাদ দাও ভাই। এত বাজে বলিং 2টো টেস্ট ম্যাচে করেছে, 148 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের রেকর্ড ভেঙে দিয়েছে ভাই, এত মার খাওয়া খেয়েছে। সুতরাং প্রসিদ্ধ কৃষ্ণাকে হাটিয়ে দিয়ে যদি জাসপ্রীত বুমরা ঢোকে, তাহলে আকাশদীপ, বুমরা এবং সিরাজ, এই 3টে ফাস্ট বোলিং কিন্তু অনেকখানি কি ভয়ানক হয়ে উঠবে, আরও বেশি ভয়ানক হয়ে উঠবে দ্বিতীয় টেস্ট ম্যাচের থেকে, যেটা ইংল্যান্ডের জন্য অনেক বিপজ্জনক হতে পারে। আর আরও একটা পরিবর্তন যেটা আমরা শুনতে পাচ্ছি, সেটা হলো কুলদীপ যাদবকে হয়তো চান্স দিলেও দিতে পারে। দেখো, কুলদীপের সাথে বিগত 8 বছর ধরে যা অন্যায় হচ্ছে, 2017 সালে ডেবিউ করা কুলদীপ যাদব, যে সময় এখনকার বর্তমান টিমের হাফ প্লেয়ারও, মানে 3 ভাগের 2 ভাগ প্লেয়ারও এখন যারা খেলছে তারা খেলেনি, তারা স্বপ্ন দেখতো ভারতীয় দলে খেলার যে সময় কুলদীপ ডেবিউ করেছিল। কিন্তু এই গত 8 বছরে 2017 থেকে 2025-এ মাত্র 13টা টেস্ট ম্যাচ খেলেছে, তাও 50 উপরে উইকেট। কুলদীপ যাদবকে চান্স দিলে কিন্তু সবসময় একটা ম্যাচ উইনিং পারফরমেন্স কিন্তু আমরা কুলদীপের কাছ থেকে আশা করতে পারি। দেখো, আমাদের দ্বিতীয় টেস্ট ম্যাচের মতো কিন্তু কনফিডেন্স থাকতে হবে, ক্যাচ মিস করলে হবে না। দ্বিতীয় টেস্ট ম্যাচে কিন্তু আমরা লাস্ট দিকে একটা ক্যাচ মিস করেছিলাম, কিন্তু ওভারঅল ফিল্ডিং মোটামুটি আমরা ভালোই করেছিলাম। এই ম্যাচেও কিন্তু আমাদের ফিল্ডিংটা ভালো করতে হবে। দেখো, হয়তো প্রথম টেস্ট ম্যাচে ওই 7টা ক্যাচ মিস না করলে আমরা কিন্তু ম্যাচটা, এই সিরিজটা 2-0-তে এগিয়ে যেতে পারতাম। এই কালকে যে তৃতীয় টেস্ট ম্যাচটা শুরু হচ্ছে সবার জন্য ইম্পর্টেন্ট, ঐতিহাসিক গ্রাউন্ড, সুতরাং ভালো পারফরমেন্স আমাদের করতেই হবে। আর ইংল্যান্ড ক্রিকেট দল কিন্তু ব্যাকফুটে আছে, কিন্তু এত বড় মার্জিনের দ্বিতীয় টেস্ট ম্যাচ হারের পরে ইংল্যান্ড কিন্তু অনেক প্রেশারে থাকবে ভাই, ভারতের থেকে ডবল প্রেশারে কিন্তু ইংল্যান্ড থাকবে। সুতরাং তৃতীয় নম্বর টেস্ট ম্যাচটা কালকে শুরু হতে যাচ্ছে বন্ধুরা। প্লেইং 11-এ তোমরা কাকে পরিবর্তন দেখতে চাও, বা ভারতীয় দল ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে কেমন পারফরমেন্স করতে পারে বলে তোমাদের মনে হয়, অবশ্যই তোমাদের ইম্পর্টেন্ট মতামত কমেন্ট সেকশনে দেবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে।